বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হয়তো কেউই ভালো নেই, আমিও তেমন একটা ভালো নয়। শাকিল আহমেদ। আজ আর্থকুইক, দ্যাট মিন্স ভূমিকম্প আমাদের যে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল, তার থেকে উত্তরণ আল্লাহ তাআলাই আমাদেরকে করেছেন, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা। কবির ভাষায় বলতে হয়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সকলের মাঝে আমি বাঁচিবারে চাহি। সবাই বাঁচতে চায়, সবাই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না, তবুও মাঝে মাঝে অনেকেরই চলে যেতে হয়। যাক, আল্লাহই আমাদের বাঁচিয়েছেন। তবে আমাদের সকলে মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে আমাদেরকে মন পরীক্ষা করেন এবং তার কথা স্মরণ করিয়ে দেন। আমরা আল্লাহকে ভুলে যাই, তাই মাঝে মধ্যে হয়তো কোনো আতঙ্ক বা বিপদ এসে আমাদেরকে তার কথাটি স্মরণ করে দেন। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের ক্ষণিকের আতঙ্ক সৃষ্টি হলো, পরক্ষণে আবার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ করে ফেলি, কারণ এটা আল্লাহর পরীক্ষা ছিল। অফিসে কর্মরত ছিলাম, এই টাইমে সাডেনলি যে ভূমিকম্প হয়ে গেল, একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু পরক্ষণে আবার তা মন থেকে মুছে ফেলি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্যই করেন। হয়তো এটা আমাদের একটা শিক্ষা। আমরা আল্লাহর থেকে অনেক দূরে আছি, আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ইবাদত করি না। এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে মাঝে মধ্যে আমাদের বিপদ আপদ দিয়ে মনকে পরীক্ষা করেন। তাই সবার উদ্দেশ্য করে বলবো, এর চেয়েও বড় বিপদ হতে পারে বা কখন কার বিপদ হবে কেউ বলতে পারে না। তাই সবসময় আল্লাহকে স্মরণ রাখা আমাদের উচিত, আল্লাহর ইবাদতে মশগুল থাকা উচিত। সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আমরা সবসময় আল্লাহকে স্মরণ করব, তিনি সব কিছুর মালিক। যদিও মৃত্যু মানুষের অবধারিত, তবুও এই আকস্মিক মৃত্যু কারো কাম্য নয়। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। শাকিল আহমেদ, গুড নাইট, আল্লাহ হাফেজ।